হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো জানো তো বন্ধুরা, কালকে তো অরণ্য ষষ্ঠী ছিল বা জামাই ষষ্ঠী, সেই জন্য আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি তেমন। মানে আমরা জাস্ট কালকে ভাতটা খেতে পারতাম না, সেই জন্য খাইনি। তো আজকে ভাবলাম যে চলো ভালো কিছু রান্না করে খাওয়া দাওয়া করা যায় বাড়ির সবাই মিলে। তো আমার শ্বশুরমশাই আগের দিনই ফ্রাইড রাইসের চাল, তারপরে মাংস এইসব কিনে রেখেছিলেন। তো ভাবলাম যে চলো কিছু সবজিও আছে, ফ্রাইড রাইস বানিয়ে নিই আর মাটন বানিয়ে নিই। তো যেমন কথা তেমন কাজ, সকালে আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে আমি সবজি কাটতে বসে গেছি। আচ্ছা, এখানে একটা সবজি ছিল না আমার বাড়িতে অ্যাভেলেবেল, তো যেটা ছিল না সেটা স্কিপ করে বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আমি ভালো করে মাটনটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখানে পেঁয়াজ দিলাম, পরিমাণ মতো রসুন, সব কিছু আমি দিয়ে একদম মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। আমার কাছে মনে হয় ম্যারিনেট করে মাংসটা রেখে দিলে যখন সময় না থাকে তখন এইভাবে করো তোমরাও। আই থিঙ্ক অনেকেই করে, তো খুব ভালো হয় তখন। সেই সময় ব্যস্ততার মাঝে যদি এইভাবে করা যায় খুব ভালো হয়। আর ফ্রিজে 1 ঘন্টার জন্য যদি রেখে দিতে পারো ম্যারিনেট করে, তো আরও ভালো, কোনো কথাই নেই। যাই হোক, ওই পাত্রটা ছোটো হয়ে গেছিলো ফ্রেন্ডস, তো আমি চেঞ্জ করে অন্য একটা পাত্রের মধ্যে সব কিছু মাংসগুলো নিয়ে আর এবার আস্তে আস্তে আমি সব কিছু মশলাপাতি দিয়ে দিব। তো মাটন খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর আমার ভালো লাগে মাটন খেতে, চিকেন খেতেও ভালো লাগে, আমার কোনো ব্যাপার না। চিকেন মাটনের মধ্যে ডিফারেন্স আমি খুব একটা করি না, দুটো হলেই আমি খুব ভালোবাসি। আর তোমাদেরকে যেটা বলছিলাম, তো আমার না নিজকে দেখে না খুব অবাক লাগে যেন মাঝে মাঝে, যে এখন আমি শাড়ি গুছিয়ে পরতে শিখে গেছি, এখন আমি হাত কপাতেই স্বাচ্ছন্দ্যতা বোধ করি, এখন আমি অনেক পদের রান্না করতে পারি। 100-200 জনকে তো আমি আরামসে রান্না করে খাইয়ে দিতে পারবো। আগে আমি 1 গ্লাস জল তুলে খেতাম না ফ্রেন্ডস। আগে জানো তো আমার একটা ডায়েরি ছিল, আমার না ছোটো থেকে ডায়েরি লিখতে খুবই ভালো লাগে। তো আমি আমার ফ্রেন্ডদেরকে যারা রান্নাবান্না করতো বিয়ের আগে ওদেরকে বলতাম যে তোরা কীভাবে চা বানাস আমাকে একটু বলতো, আমি লিখে রাখি। আর 1-2বার বিয়ের আগে না ভাজাভুজি ট্রাই করেছিলাম। তো না বিশ্বাস করবে না ফ্রেন্ড, আমি এমন ভাজতাম যে হয়তো পুড়ে যেত, নাহলে 1 গাদা তেল হয়ে যেত, নাহলে 1 গাদা লবণ হয়ে যেত, হলুদ হয়ে যেত, মানে পরিমাণ তখন বুঝতে পারতাম না। তখন আমি কি করতাম, মা তো ধরো আমার মা যেহেতু জব করে সেহেতু আমি ওটাকে ড্রেনে ফেলে দিতাম। মা সে যদি বকে, কিন্তু আমার মা কখনো বকতো না, বা আমার মা বিয়ের আগে কখনো আমি বলতো না যে এগুলো করে রান্নাবান্না করো, এই রান্নাবান্না কর। বাট আমি কখনো ইচ্ছে হতো ট্রাই করতাম। হ্যাঁ, আমি অনেকবার চা করেছি বিয়ের আগে, বাট সেই চা অনেকবার ফেলে দিতেও হয়েছে, খাওয়া যায়নি। এত বেশি চা পাতা দিয়ে ফেলতাম, এত বেশি চিনি দিয়ে ফেলতাম, সেটা চা না শরবত বোঝাই মুশকিল হতো। যাই হোক, তারপর আস্তে আস্তে মোটামুটি চা করাটা শিখে গেছিলাম বিয়ের আগে। কিন্তু বাকি এই যে রান্নাবান্না আমি কারো কাছ থেকে হাতে ধরে শিখিনি, এটা সত্যি কথা বলতে। হ্যাঁ, আমার মা যখন রান্না করে, আমি যখন মায়ের বাড়িতে যাই তখন আমি একটু মন দিয়ে দেখি। আর এখন তো ইউটিউব করার জন্য ভিডিওস বানাই, তো ওটা থেকে মায়ের থেকে একটু রেসিপি প্রসেসগুলো নিই। আর যখন কোনো জায়গায় ধরো বুঝতে পারি না বা আটকে যায়, তখন আমি ইউটিউব দেখি। আর পরিমাণ এখন প্রায় আন্দাজটা আমার ঠিকই হয়, কিন্তু একটু লবণে একটু এদিক ওদিক হয়। মানে আমার লবণ আমি একটু কমই দিই, কারণ আমার মনে হয় যে লবণ যদি একটু কম দিই তাও মানুষ খেতে পারবে, কিন্তু যদি আমি লবণ বেশি দিয়ে দিই তাহলে তার মানুষ খেতে পারবে না বলো। সেই জন্য আমি লবণটা একটু কম দিই।
আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা বলি, আমি যেন বিয়ের আগে এই উনুন দেখে খুব ভয় পেতাম। আমি না এমন একটা মানুষ, আমাকে যেমন পাত্রে তুমি রাখবে আমি তেমন পাত্রেই মানে অ্যাডজাস্টমেন্ট করে নেবে, এমন একটা মানুষ। আমি উনুনে রান্না করতে পারি, এখন সব রান্না করতে পারি, আমার এখন আর কোনো ভয় লাগে না। হ্যাঁ, একটু জালের এদিক এদিকটা হয়, মানে কি বলো তো, যখন প্রথমে উনুনটা ধরাতে হয় না তখন খুব অসুবিধা হয় আমার। আর হচ্ছে যখন ওই যে রান্না করতে করতে আঁচটা বেশি হয়ে যায় না উনুনে, তখন আমি বুঝতে পারি না, এই জায়গাটা আমার একটু গড়বড়ি হয়ে যায়। যাই হোক ফ্রেন্ডস, মাটনটা বানানো শুরু করে দিয়েছি, কোনো কিছুই না। তো আমি ফোড়ন হিসেবে প্রথমে সর্ষের তেল দিয়েছি, তারপরে একটু জিরে আর গোটা জিরে, একটু তেজপাতা, মানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি হচ্ছে ম্যাগনেট করা মাংসটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেন আলুগুলো ভেজেই রেখেছিলাম আগে, সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে একদম কষিয়ে নেব। আর বন্ধুরা বিশ্বাস করো, এত গরম পড়েছিল বলারই বাইরে। যাই হোক, আমি রান্নাবান্না করছি, আর আশেপাশে একটু অ্যাডজাস্ট করো, কারণ রান্নাবান্না আমাদের এই উনুনে হয়তো তো জায়গাটা একটু অগোছালো হয়ে থাকে, স্বাভাবিক উনুনে রান্না হলে একটু বুঝতেই পারছো। আর কি আর বলবো তোমাদেরকে, তোমাদের কার মাটন পছন্দ আমাকে প্লিজ কমেন্ট করে বলবে, ওকে। তো বাড়ির সবাই বলে, শুনেছি যে মশলা যত কষাবে খাবারের টেস্ট তত ভালো হবে। যাই হোক, তেমনই কথা, আর যেমন কথা তেমনই কাজ। আমি কিন্তু ভালো করে মশলাকে ভালো করে একদম কষিয়ে নিই, যাতে মশলার থেকে যতক্ষণ না মশলার তেলটা ছেড়ে দেয় ভাজা হওয়ার পরে, দেন ততক্ষণ ধরে আমি ভালো করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিই। তারপরে তো আমি জল দিয়ে দেবো, জল দেওয়ার পরে ভালো করে মাংসটা ফোটাবো। আর আরেকটা কথা বন্ধুরা, এই তোমাদের যারা আমার ভিডিওটা দেখছো তারা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের সবার কি মাটন খেতে কি খুবই ভালো লাগে, এটা একটু বলো আমাকে, ঠিক আছে? আমার তো মাটন খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, মাটন রেডি হয়ে গেছে, ঝটপট তোমরা সবাই চলে এসো। আমি মাটন রেডি করে নিয়েছি, তোমাদেরকে খাওয়ার জন্য আমি ইনভাইট করছি। দেন আমি এখানে ভাতের জলটা চাপিয়ে দিয়েছি, এটা আমি চাপাইনি, অবশ্য মাসি চাপিয়েছে। আর আমরা উনুনে রান্না করছি, কারণ গ্যাসও আছে, বাট দুপুরবেলায় যেগুলোই রান্না হয় না কেন আমাদের উনুনেই রান্না হয় অলমোস্ট। আর ভাতটা দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে হয়েও গেছে, ঝরঝর করে কি সুন্দর ভাতটা ঢেলে দিল মাসি। আর ফ্রাইড রাইসের এটা চাল, তো আমরা হচ্ছে ফ্রাইড রাইসের ভাতটা আগে বানিয়ে নিলাম। দেন এবার আমরা মশলা টশলা দিয়ে যেভাবে বানাতে হয়, মশলা বলতে প্রথমে আমি সাদা তেল দিয়েছিলাম, তারপরে গাজর, ক্যাপসিকাম, তারপরে কিশমিশ, কাজু, বাদাম ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন হিসেবে আমি গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়ার পরে এবার যে ভেজে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম, সেগুলো আমি দিয়ে দেওয়ার পরে তার সাথেই আমি কাজু বাদাম এবং কিশমিশটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে এই যে ভাতটা আমার উপর দেওয়া দেখেছিলে ফ্রেন্ডস, ভাতটা যে রাখা ছিল, তো ওই ভাতটা এর মধ্যে দিয়ে দিব। ভাতটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করব। তারপরে সামান্য পরিমাণে, যতটা পরিমাণ নুন লাগবে, তোমরা তো বুঝতেই পারবে কতটা পরিমাণ লাগে, যার বাড়িতে যেমন নুনের মানে রাখো বা টেস্ট বা যারা যেমনভাবে খাও, দেন তেমনভাবে লবণ দিয়ে দেবে। তারপরে হচ্ছে আমার জন্য তো কী সমস্যা হয়েছিল, এই যে কড়াইটাতে আমি রান্না করছিলাম না, প্রচণ্ড ছোট ছিল কড়াইটা, এত অসুবিধা হচ্ছিলো ফ্রেন্ড। তো আমি একটা বড় কড়াইয়ের মধ্যে তারপরে সব জিনিসগুলো ঢেলে রান্নাটা করে নিয়েছি। তোমরা বুঝতেই পারবে কড়াইটা চেঞ্জ হয়ে যাবে একটু পরে। অ্যাকচুয়ালি বড় পাত্র হলে না রান্নাটা করতে সুবিধা হয় বা নাড়তে সুবিধা হয় জিনিসটা, নাহলে কী হয় বলো তো, লেগে যায়। আর এত গরম লাগছিল ফ্রেন্ডস, উনুনে রান্না করতে যেমন টেস্ট খাবারগুলো উনুনে, যেমন এই যে গরমের মধ্যে উনুনের একটা ধাপের আঁচ, আর তার মধ্যে গরম। তো যাই হোক, আর না ঘি একটু কম ছিল, আর আমার শ্বশুরমশাইও খাবে, ওনার তো হার্টের প্রবলেম, তো ঘি খুব একটা বেশি দিইনি, আমি অল্পই দিয়েছি। অলমোস্ট আমার হয়ে আসছে ফ্রাইড রাইসটা, তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে একটু লেগে যাচ্ছে। আর হ্যাঁ ফ্রেন্ডস, আর চিনিটা দিয়ে দেবে তোমাদের পরিমাণ অনুযায়ী। আমি যখন ভাতটা ভালো করে নাড়ানাড়ি করে নিই, দেন তারপরে আমি লবণ চিনি দুটোই অ্যাড করে দিয়েছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম। বন্ধুরা, রান্নাবান্না শেষ আমার, তোমরা সবাই চলে এসো, খাবার রেডি একদম। আর আমি চাটনি, এটা হয়েছে সাইডে ওই যে এটা দেখছো, ওটা হচ্ছে মোচার ঘন্ট, আর স্যালাড দিয়েছিলাম মামামকে একটু। যাই হোক ফ্রেন্ডস, আমার মেয়ের খাওয়ার তো আজকে আর শেষ হবে কখন আমি সেটা বলতে পারছি না।
তো তোমাদের সবাইকে বলছি বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো এবং সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।